আরে জুয়েল, আসসালামু আলাইকুম। কি খবর ভাই, রোজা রাখছো আজকে? ওই ভাই, সকাল সকাল রোজা রোজা করো না তো, এখন পর্যন্ত ঘুমটাই ভাঙে না ঠিক মতো। ও বুঝলাম, তুমি এবার সেহরি তো ঘুমের মধ্যে করে ফেলো। সেহরি তো করছিলাম, কিন্তু ঘুমাতে গিয়ে ভুলে গেছিলাম যে রোজা রাখছি। ভুলে সকালবেলা উঠে এক গ্লাস পানি খাইয়া রোজাটা ভেঙে গেল আমার। বাহ, তুমি তো রোজা না, টাইম পাস করতেছো মনে হয়। ভাই আমার তো নিয়ত দেখে, আমি তো নিয়ত করছিলাম, কিন্তু পানি অটোমেটিক মুখের মধ্যে ঢুকে গেছে। আমি কি করব? পানি নিজে মুখে ঢুকে গেছে। তোর মুখ কি পুকুর নাকি রে? পুকুর না, কিন্তু গরমে মনে হইতেছিল যেন জাহান্নামের আগুন লাগছে। দেখ, মজা করিস ঠিক আছে, কিন্তু রোজা শুধু কিন্তু না খেয়ে থাকাটাই নয়, এটা আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি অনুগত্যের পরীক্ষা। ঠিকই বলছিস। আসলে মাঝে মাঝে নিজের সাথে যুদ্ধ করতে কষ্ট হয়ে যায়। যুদ্ধটা তো করলেই জিতবা। আর এই রমজানটা হলো সে যুদ্ধ করারই মাস। চল, কালকে থেকে একসাথে সেহরি করব। তোর ঘুম ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে ভাই, কালকে যদি তুই কল করিস সেহরির জন্য, তাহলে আমি কালকে সত্যি রোজা রাখবো। ঠিক আছে, আর যদি না রাখিস তাহলে কালকে থেকে কিন্তু তোর মেম্বারশিপ বাতিল করে দেব। ওরে বাবা না, কালকে থেকে রোজাদার জুয়েল আবার ওয়ান ডিউটি। রমজান শুধু খালি পেটে থাকার মাস নয়, বরং এটা আত্মশুদ্ধির মাস। চলুন সবাই মিলে আমাদের নিজেদেরকে বদলাই, ভালো কিছু শিখি এবং অন্যকেও উৎসাহিত করি।